আসসালামু আলাইকুম। সূরা কাফিরুন ৬ আয়াত বিশিষ্ট। আজকের ভিডিওতে আমরা সূরা কাফিরুন বানান করে উচ্চারণ করে শিখব এবং প্রতিটি আয়াতের অর্থ জানব ইনশাআল্লাহ। সূরাতুল কাফিরুনা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম পেশ কুল। ইয়া খরা জবর ইয়া, হামদা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হালাম জবর হাল, ইয়া আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, ফাদের ফি, কাফি, রা ওয়াও পেশ রু, কাফিরু, নুন জবর না, কাফিরুনা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। সূরা কাফিরুনের প্রথম আয়াতের অর্থ: হে নবী, আপনি বলে দিন, হে কাফেররা। লাম আলিফ জবর লা, হামদা আইন জবর আ, লা আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আবুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, বা পেশ বু, তা আবু, দাল ল পেশ দু, তা আবুদু, নুন জবর না, তা আবুদু না। লা আ'বুদু মা তা'বুদুনা। সূরা কাফিরুন ২ নাম্বার আয়াতের অর্থ: আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামদা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা আং তুম। আইন খারা জবর আ, বাদের বি, আবি, দাল ল পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, হামদা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। সূরা কাফিরুন এর তৃতীয় আয়াতের অর্থ: এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, আইন আলিফ জবর আ, বাদের বি, দাল মিম দুই পেশ দুম, আবিদুম। ওয়ালা আনা আবিদুম। মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বাত, আবাত, তা মিম পেশ তুম, আবাতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সূরা কাফিরুন ৪ নাম্বার আয়াতের অর্থ: এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামদা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম। ওয়ালা আং তুম। আইন খারা জবর আ, বাদের বি, আবি, দাল ওয়া পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, হামদা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, মা আ'বুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। সূরা কাফিরুন ৫ নাম্বার আয়াতের অর্থ: এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াদের দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দীনুকুম। ওয়া জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়াদের দি, নুন জের নি, দিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি। সূরা কাফিরুন ৬ নাম্বার আয়াতের অর্থ: তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। সহজভাবে পুরো সূরার অর্থ: সূরাটিতে তাওহীদ ও আকীদার ব্যাপারে আপসহীন অবস্থান স্পষ্ট করা হয়েছে। মুসলিম আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং শিরকের সঙ্গে ইবাদতের ক্ষেত্রে কোনো আপোষ করবে না।